এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাজ ইউ লাইক ইট সম্পর্কে, যেটা এলিজাবেথীয় রোমান্টিক কমেডির একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। অর্থাৎ এলিজাবেথিয়ান টাইমের যে টাইপের রোমান্টিক কমেডি হতো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ এটা, কারণ সে সময়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে ধারণ করে এই নাটকটি। উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটির মাধ্যমে প্রেম, হাস্যরস, ভুল বোঝাবুঝি এবং সুখময় সমাপ্তির মতো উপাদানগুলোকে চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমরা জানব এলিজাবেথীয় রোমান্টিক কমেডির বৈশিষ্ট্যসমূহ এবং নাটকের বিভিন্ন থিম যেগুলো এই বৈশিষ্ট্যকে সাপোর্ট করে। প্রথমে আমরা যে বৈশিষ্ট্যটা পড়ছি সেটা হচ্ছে প্রেমের কেন্দ্রবিন্দু। এলিজাবেথীয় রোমান্টিক কমেডির মূল বৈশিষ্ট্য হলো প্রেমকে কেন্দ্র করে কাহিনীর বিস্তার। উদাহরণস্বরূপ বলা যায় রোজালিন্ড ও অরল্যান্ডোর প্রেম নাটকের মূল অংশ। তাদের প্রথম সাক্ষাৎ এবং প্রেমের প্রকাশ রোমান্টিক আবেগকে ফুটিয়ে তোলে। এছাড়া সিলিয়া ও অলিভার টাচেস্টন ও অড্রির প্রেমও নাটকের রোমান্টিক আবহকে সমৃদ্ধ করেছে। দ্বিতীয়ত, ছদ্মবেশ এবং ভুল পরিচয়। এলিজাবেথীয় কমেডিতে ছদ্মবেশ একটি সাধারণ বৈশিষ্ট্য। এটি হাস্যরস ও নাটকীয় উত্তেজনার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ বলা যায় রোজালিন্ড গ্যানিমেড নামে ছদ্মবেশ ধারণ করে। এই ছদ্মবেশ তাকে অরল্যান্ডোর কাছাকাছি আসার সুযোগ করে দেয়। রোজালিন্ড যখন নিজেকে প্রেমের চিকিৎসক হিসেবে উপস্থাপন করে তখন অনেক মজার এবং রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তৃতীয়ত বলা যায় প্রাকৃতিক পটভূমি এবং প্যাস্টোরাল সেটিং। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রেম ও জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া এলিজাবেথীয় রোমান্টিক কমেডির একটি বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ বলা যায় আর্ডেনের বনভূমি নাটকের প্রধান পটভূমি। বনভূমির চরিত্রদের জন্য একটি মুক্ত পরিবেশ যেখানে তারা তাদের জীবনের সমস্যা থেকে দূরে সরে এসে নিজেদের আবিষ্কার করতে পারে। চতুর্থ বৈশিষ্ট্য হল হাস্যরস ও কৌতুকপূর্ণ চরিত্র। রোমান্টিক কমেডিতে হাস্যরসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যা টাচেস্টন এবং জ্যাক্সের মতো চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। উদাহরণস্বরূপ বলা যায় টাচেস্টন তার বুদ্ধিদীপ্ত মন্তব্য এবং অড্রির সাথে তার মজার সম্পর্ক দিয়ে নাটকের হাস্যরস যোগ করেছেন। অন্যদিকে জ্যাক্সের বিখ্যাত অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ যে মনোলগ রয়েছে সেই মনোলগ দর্শকদের জন্য ব্যঙ্গাত্মক মজা সৃষ্টি করে। এরপরে আমরা দেখতে পাই হ্যাপি এন্ডিং। এলিজাবেথীয় রোমান্টিক কমেডির আরেকটি বৈশিষ্ট্য হলো নাটকের শেষে সকল সমস্যার সমাধান এবং একটি সুখের সমাপ্তি বা হ্যাপি এন্ডিং। উদাহরণস্বরূপ বলা যায় নাটকের শেষে রোজালিন্ড, অরল্যান্ডো, সিলিয়া, অলিভার এবং অন্যান্য চরিত্রদের বিবাহ নাটকের সমাপ্তিকে আনন্দময় করে তোলে। এর পরের বৈশিষ্ট্য হলো সামাজিক ও শ্রেণীগত বাধা অতিক্রম। রোমান্টিক কমেডিগুলোতে প্রেমিকের বিভিন্ন সামাজিক বাধা অতিক্রম করে একত্রিত হতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় রোজালিন্ড ও অরল্যান্ডোর প্রেমের পথে বিভিন্ন বাধা ছিল, যেমন রোজালিন্ডের নির্বাসন এবং তাদের সামাজিক অবস্থানের পার্থক্য। তবে তারা ভালোবাসার শক্তি দিয়ে এগুলো অতিক্রম করে। পরিশেষে বলা যায় অ্যাজ ইউ লাইক ইট নাটকে এলিজাবেথীয় রোমান্টিক কমেডির সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। প্রেম, ছদ্মবেশ, হাস্যরস, প্রাকৃতিক পটভূমি এবং সুখময় সমাপ্তির মাধ্যমে শেক্সপিয়ার একটি চিরন্তন রোমান্টিক নাটক রচনা করেছেন, যা আজও সমানভাবে জনপ্রিয়। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে।